শহরের বাজারগুলিতে জবরদখল ও অব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়তেই এবার সরাসরি ময়দানে পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্র পাল। রবিবার সকালে ল্যান্সডাউন মার্কেট পরিদর্শনীকে কড়া অ্যাকশন মোডে দেখা গেল তাকে। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে, উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘদিন ধরে ল্যান্সডাউন মার্কেটে ফুটপাত ও প্রধান রাস্তা দখল করে বেআইনি দোকান চালানো, আবর্জনা, নোংরা পরিবেশ নিয়ে একাধিক অভিযোগ জমা হচ্ছিল। সারপ্রাইজ ভিজিটে গিয়ে বাজারের এই অবস্থা, বেআইনি দখলদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রীর কড়া বার্তা। ফুটপাত ও রাস্তা খালি করার জন্য বিক্রেতাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে জবরদখল সরিয়ে দিতে হবে। অতিরিক্ত জায়গা দখল করে বা নোংরা পরিবেশ তৈরি করে ব্যবসা করা কোনোভাবে বরদাস্ত করা হবে না। রাস্তা খালি করা বার্তা, পাশাপাশি দীর্ঘদিনের দখলদারদের জন্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস দেন মন্ত্রী। আজকে বাজারের ভেতর যা দেখলাম, যা অবস্থা, মানে সাংঘাতিক খারাপ অবস্থা। এই দোকান ওই দোকানকে দখল করে নিয়েছে, স্টোর রুম বানিয়েছে, এই যা তো অবস্থা, প্রচন্ড নোংরা, নালীগুলো পরিষ্কার নেই। আর তার সাথে সাথে রাস্তার বাইরে একটা মানে সামান্য একটা ছোট্ট ফুটপাথ, সেগুলোকে সব দখল করে নিয়েছে। তাই পুলিশকে বলা হয়েছে বাইরে যারা দখল করে বসে আছে তাদেরকে সময় দেওয়া, তারা দরকার হলে আমরা ভিতরে দোকান দেবো। অনেকগুলো জায়গা বেরিয়েছে এবং ইমিডিয়েটলি দোকানের যে প্রমোটার, আমাদের বিল্ডিংয়ের যে প্রমোটার, উনি স্মিতা পান্ডেজির সাথে কথা বলবে। একটা কোর্ট কেস করেছে এখানকার কিছু দোকানদাররা, সেগুলোকে তুলতে হবে, স্ট্রিমলাইন করে আমরা বাজারটাকে সুন্দরভাবে শুরু করতে চাই। মুখোমুখি কর্মসূচির মাধ্যমে জনগণের কাছ থেকে খবর পেয়েই পরিদর্শন বলে জানান মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি জানান, সরকার সবে 100 দিন পূর্ণ করলো। এই 100 দিনের মধ্যে শহরের সমস্ত পার্ক, ফুটপাত এবং পার্কিং ঘুরে দেখা সম্ভব হয়নি, তবে প্রশাসন এই ব্যাপারে তৎপর। একই সঙ্গে মার্কেটে থমকে থাকা নতুন বিল্ডিং নিয়ে বিস্ফোরক দাবি করেন অগ্নিমিত্রা। তার অভিযোগ, বিগত তৃণমূল জামানা মার্কেটে বিল্ডিং নির্মাণের সময় এক তৃণমূলের ক্যাডার কাটমানি দাবি করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে আটকে থাকা এই ভবনের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে ল্যান্সডাউন মার্কেটকে নতুন রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অভিযোগ এসছে, অনেক সাধারণ মানুষ এখানে যারা থাকে, আমাদের মুখোমুখি, আমার ফোন নাম্বার, আমাদের গ্রিভেন্সের, টিএমসির গ্রিভেন্সের, বারবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আজকে সরকার আমরা 100 দিন পূরণ করলাম। 100 দিনের মধ্যে সমস্ত বাজার, সমস্ত পার্ক, সমস্ত ফুটপাত দেখা, সমস্ত ইলিগাল পার্কিং দেখা তো সম্ভব নয়। অফিসে বসে কাজটাও করতে হয়। সুতরাং মাঝে মাঝে যেটা সময় পাচ্ছি সেটা আমি এবং স্মিতা পান্ডেজি, আমাদের বিভিন্ন কমিশনার যারা রয়েছেন, রবিজি, তেজস্বী রানা, আমরা জায়গায় জায়গায় যাচ্ছি। সুতরাং আজকে আমরা কমপ্লেনটা পেয়ে এখানে এসেছিলাম। ল্যান্সডাউন মার্কেট, ল্যান্সডাউন একটা অত্যন্ত পশ জায়গা এবং সেখানে এই মার্কেটটা হচ্ছে একটা অত্যন্ত পশ জায়গার মাঝখানে। কিন্তু অবাক ব্যাপার যে 7 বছর আগে এক কালী বলে টিএমসির ক্যাডার সেই বিল্ডিংটা, নতুন যে মার্কেট হচ্ছিল 7 বছর আগে, বন্ধ করে দিয়েছে। সে নিজের ডিমান্ড করেছে এত টাকা দিতে হবে, যা করেছে টিএমসি, এত টাকা না দিলে আমি করতে দেবো না। ব্যবসা চলুক, তবে ফুটপাত ফাঁকা হবে, বাজার হবে স্বচ্ছ। মন্ত্রীর এই কড়া অথচ মানবিক বার্তাতেই ভরসা রাখছে ল্যান্সডাউনের মানুষ। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।